কি এমন হলো শ্রেয়া শরণের সঙ্গে যে এমন ভয়ঙ্কর সুন্দর হাসি দিল? সেই সঙ্গে থাকছে বাবার শোক কাটিয়ে একদম ফ্রেশ লুকে হাজির মালাইকা। ফুল লুকটা গসিপসেই দেখাচ্ছি, তবে সস্তায় কিভাবে ক্লাসিক লুক দিতে হয় দেখিয়ে দিল আনান্যা পান্ডে। এন্ড এই যে মাহিরা শর্মা অ্যাওয়ার্ড ফাংশনে আসছে নাকি বার্থডে ফাংশনে, গেস করতে পারবেন এই ড্রেসের প্রাইস কত? যাই হোক, আরো কয়েকটা গর্জিয়াস নায়িকাদের ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়েই থাকছে আজকের গসিপস। প্রথমে জেরিন খানের কাছে আসি। একটা ওটিটি অ্যাওয়ার্ড শোতে জেরিন খান হাজির হয় এবং লম্বা সময় পরে এই নায়িকাকে কোনো ইভেন্টে দেখা যায়। বাট একটা বিষয় খেয়াল করে দেখেছেন, হয়তো বলিউডের বাকি নায়িকাদের মতো তার ফিগারটা অমন স্ট্যান্ডার্ড মেনটেন করে না, বাট তার ভিতরে কিন্তু আর্টিফিশিয়াল জিনিসটা একটু কম। নাই বললে চলবে না, কারণ তার ফেস দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করেছেন। বাট দেন এগেইন সবাই আসলে তার সৌন্দর্যের প্রশংসাই করছে অনেকদিন পর দেখে। অপরদিকে উর্ফি জাভেদের ক্যারিয়ার খেয়ে দেবার ধান্দা করতে থাকা নুসরাত ভারুচাকে দেখা যায় একটা ডিফারেন্ট গেট আপে। এখানেও কেউ কেউ আবার ওই উর্ফির সঙ্গে তাকে কম্পেয়ার করছে, যেটা করেই থাকে সবাই। বাট অনেকে আবার তার আউটফিটের জন্য 10 আউট অফ 10ও দিচ্ছে। বাট তার হাতে ওগুলো কি বুঝলাম না ভাই। নুসরাত তো তাও ঠিক আছে, স্টাইলিশ একটা অ্যাওয়ার্ড শোতে আসছে, সো স্টাইল তো মারবেই। কিন্তু মাহিরা শর্মা কি ভেবে এমন প্রিন্সেস সাজ দেওয়ার চেষ্টা করে হাজির হলো? যদিও তাকে দেখতে প্রিন্সেস লাগছে না, বরং জন্মদিনে দাওয়াত খেতে আসা কোনো খুকির মতো লাগছে। এন্ড কেউ কেউ তো এটাও বলছে, এই মাহিরার হাতে জীবনেও কোনো অ্যাওয়ার্ড দেখলাম না, খালি ইভেন্টে আসে, ড্রেস দেখায়, এরপর খালি হাতে চলে যায়। কথা সত্য। যাই হোক, গেস করতে পারবেন তার এই ড্রেসের প্রাইস কত? এই ড্রেসের প্রাইস কিন্তু ভাই ৩৬,০০০ রুপি মাত্র। কিন্তু এর থেকেও কম দামি ড্রেস পরে আনান্যা তো একদম ফাটিয়ে দিয়েছে। মাত্র ৯,৪০০ রুপির এই স্যুট পরে হাজির হয় আনান্যা। যদিও তার জুয়েলারির প্রাইস কত সেটা জানা যায়নি এবং তার জুয়েলারির পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল। যাই হোক, আনান্যাকে দেখতে যেমন ক্লাসিক লাগছে তেমন এলিগেন্ট একটা ভাইবও রয়েছে। তবে অনেকে আনান্যার ওই স্টাইলিশকে দেখে খুব মায়া করছে রে, বেচারি সুন্দর দেখতে তো। কিন্তু এত মায়া করে লাভ নাই, এটা তাদের জব এবং এক একটা স্টাইলিস্ট এক সাজের জন্য 40 থেকে 50,000 টাকা নেয়। সো পয়সা তো উসুল করতে হবে নাকি? আর এমনটা শুধু আনান্যা ঘটায় না, বরং জেনিফার উইঙ্গের সঙ্গেও ঘটে। বাট জেনিফারের সৌন্দর্যই এমন যে শুধু তার দিকেই চেয়ে থাকতে মন চায়, বাকি কোথাও চোখই যায় না। যাই হোক, আনান্যার গলা ভরা জুয়েলারি দেখে অনেকেই মজা নিয়ে বলছে, এ শো অফ এর দোকান। বাট জুয়েলারি ছাড়া এমন ড্রেসে আসলে লাগবে কিছুটা বেমানান, যেমনটা ওই রাধিকা মাদানকে লাগছিল আর কি। তবে স্যুট পরে তো রাজ কুন্দ্রার শালী মানে শিল্পা শেট্টির বোন শামিতা শেট্টিও হাজির হলো। কিন্তু তার এই স্যুটে আবার রয়েছে টুইস্ট, আছে কোমরের কাছে কেমন জানি বিছা লাগানো, মানে কি জানি একটা জুয়েলারি পরেছে আর কি। আর কত কিছু দেখবো। বাট ফ্যাশন সেন্সের দিক দিয়ে তো শামিতা শেট্টির চাইতে কয়েক গুণ বেশি এগিয়ে শিল্পা শেট্টি। শাড়ি পরেও কেমন একটা অস্থির দেশি ভাইবস দিচ্ছে দেখুন না। আর এই যে মালাইকা, পুজোর উৎসবে সেও কিন্তু শাড়ি পরে হাজির হলো এক ইভেন্টে। মালাইকার অবশ্য বাবার শোকে কয়েকদিন খুব টাফ টাইম গিয়েছিল এবং নিজেকে আড়াল করেও রেখেছিল। বাট এবার একদম নতুন ফ্রেশ লুকে শাড়ি পরে হাজির হয় তার অ্যাজ ইউজুয়াল গ্ল্যামার নিয়ে। তবে শাড়ি পরে সবচাইতে বেশি সুন্দরী যদি কাউকে লেগে থাকে তো সেটা হচ্ছে অ্যাক্ট্রেস সঞ্জিদাকে। যদিও সে এক ঝলক চেহারা দেখিয়ে হুড়মুড় করে চলে যেতে থাকে, বাট তার হাঁটা দেখেও তো অনেক তরুণরা ফিদা হয়ে যায়। আর সবাই যেখানে রেড কার্পেটে এসে ছবির জন্য পোজ দিয়ে চলে যাচ্ছে, সেই জায়গায় শ্রেয়া শরণ এসেই প্যাপারাজিদের সঙ্গে কি করলো দেখুন। যাই হোক, হাসাহাসি শেষে মুখটা আবার স্ট্রেট করে পোজ দেওয়া শুরু, পুরাই প্রফেশনাল। এনিওয়ে, এদের মধ্যে কাকে দেখতে সবচাইতে বেশি সুন্দর লেগেছে এবং কোন ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু।